কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করলেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় ও এমএসভিপি ডক্টর রাজীব প্রসাদ। বুধবার দুপুর 2:30টা নাগাদ কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতাল সংলগ্ন স্থানে নির্মীয়মান এই কোভিড হাসপাতালের নির্মাণের কাজ কিভাবে চলছে তা সরজমিনে খতিয়ে দেখতে উপস্থিত হন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম ও কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি ডক্টর রাজীব প্রসাদ। এদিন তারা নির্মাণ কাজ খতিয়ে দেখার পাশাপাশি বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন। এ বিষয়ে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান, কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধীনে এই প্রায় 8 কোটি টাকা ব্যয়ে 50 শয্যা বিশিষ্ট কোভিড হাসপাতালের কাজ শুরু হতে বিলম্ব হওয়ার কাজ শেষ হতে কিছুটা দেরি হচ্ছে। আমরা আশা করছি আগামী মাসের মধ্যেই এটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এখন যেহেতু সেভাবে করোনার রোগী নেই, তাই এই হাসপাতাল তৈরি হলে এখানে মূলত জ্বরের উপসর্গওয়ালা রোগীদের রাখা হবে। Kiara ma'am, shot ready. Just 1 second, huh? Simco Gold and Diamond, RRN Road, Old Post Office Para South, Coachbihar. কোভিড হাসপাতাল তৈরি হচ্ছিল, এটা কি পারপাস ব্যবহৃত হবে, কতদিনে কাজ শেষ হবে? পিরিয়ড কালে তো আমাদেরকে স্বাস্থ্য সম্পর্কে একটা বিশাল একটা পরিবর্তন চিন্তা ভাবনা নিয়ে এসেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। বেশ কিছু পরিকল্পনা সেই সময় নেওয়া হয়েছে। আমাদের জেলাতেও একটা এক্সক্লুসিভলি একটা কোভিড হাসপাতাল তৈরির 50 বেডের পরিকল্পনা ছিল এবং সেটা বাস্তবায়ন হচ্ছে। 8 কোটি টাকা বরাদ্দ করে এই হাসপাতালটা নির্মিত হয়েছে। প্রথম দিকে একটু জমি সংক্রান্ত সমস্যা ছিল, এই কাজটা শুরু করতে খানিকটা দেরি হয়েছে। যে টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছিল 31শে ডিসেম্বর 2023-এর মধ্যে কাজটা সম্পন্ন করার জন্য, কিন্তু প্রাথমিক পর্যায়ে প্রথম দিকেই কাজটা শুরু করতে দেরি হওয়ায় কাজটা শেষ করতে হয়তো আরও মাসখানেক সময় লাগবে। আমরা প্রচেষ্টা জারি রাখছি অল্প সময়ের মধ্যে কাজটাকে হবে এখানে পরিষেবা চালু করতে। তারই জন্য আজ কাজটা কতদূর এগোলো কী বিষয় সেটা নিয়ে আমরা একটু নিজেরাই দেখতে গেলাম। কাজের মান ভালো হচ্ছে, কিন্তু কাজটা আরও যদি স্পিডি করা যায় সেগুলো উদ্যোগ গ্রহণ করে পিডব্লিউডি ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল এবং সিভিল তাদের সঙ্গে এক প্রস্ত আমাদের আলোচনা হয়েছিল। তখনই আমরা একটা টাইম ফ্রেম বেঁধে দিয়েছিলাম, কিন্তু বেশ কিছু টেকনিক্যাল কারণে কারণ সেই টাইম ফ্রেমটা পেরিয়ে গেছে। আজকে প্রায় দিন 15 সময় চলে গেছে। তো আজকেও আমরা এরপর কথা বলে নিচ্ছি, নিয়ে একদম নির্দিষ্টভাবে মাসখানেকের মধ্যেই কাজটা সম্পন্ন করা যাবে পরিষেবাটা চালু হচ্ছে। আমাদের সেন্ট্রাল ল্যাবের স্পেস ব্রাঞ্চ হচ্ছে, সেন্ট্রাল ল্যাবের উপরে কিছু ক্রাইসিস আছে, আর মাঝে মাঝে তোমাদেরও ফিডব্যাকে আসে যে ডাবলিং হচ্ছে পেশেন্ট। তো ডেফিনেটলি একটা স্পেস পারলে আমরা সেগুলো অ্যাকর্ডিং টু ডিমান্ড হচ্ছে অ্যাজ পার ওয়ার্ড ডিমান্ড করবো। আর মাঝখানে আমাদের এনএমসি ইন্সপেকশন রয়েছে, মানে ফাইনাল ইন্সপেকশন যেটা অ্যাপ্রুভালের জন্য, সেখানে পরীক্ষা নেওয়ার জন্য বা ফ্যাকাল্টি বসার জন্য যে জায়গাগুলো দরকার, এটা হয়তো মার্চের মধ্যে আমরা হ্যান্ড ওভার পেয়ে গেলে এপ্রিলে যেহেতু এনএমসি আছে, তাহলে এই জায়গাটাকে আমরা সেই পারপাসে ইউটিলাইজ করার আপাতত টেম্পোরারি প্ল্যান এরকম হচ্ছে। আপাতত এখানে পেশেন্ট ভর্তি থাকে, পেশেন্ট আমাদের ডেফিনেটলি পেশেন্ট রাখার ব্যবস্থা তো করতেই হবে, নাহলে মাঝে মাঝে তোমরা হয়তো খবর করো ডাবলিং হচ্ছে। হ্যাঁ 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 ইলেকট্রিক্যাল